চারজন এখন দেখতে পাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। আমাদের নতুন বছর শুরু হয়েছে 2022। আমাদের মনে হয়েছিল যে 2022-এ হয়তো আমরা এই কোভিডের প্রবলেমের থেকে মুক্তি পাবো, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নতুন একটা সমস্যা আবার দেখা দিয়েছে, সেটার নাম হচ্ছে ওমাইক্রন। তো ওটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তারপর থার্ড ওয়েভ ওটা আসছে কি আসছে না, কিংবা ওটা এসে গেছে কিনা সেটা নিয়ে একটু ডিসকাশন করব। তারপর আমরা ডিসকাস করব, আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে আমরা কি শেষের সম্মুখে এসে গেছি, অর্থাৎ ইজ ইট দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দ্য কোভিড প্যান্ডেমিক। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেটা নিয়েও আমরা একটু ডিসকাশন করব। তো প্রথমেই আমি বলি যে ওমাইক্রন যে কোভিড ভ্যারিয়েন্টটা এখন আমাদের সামনে এসছে পৃথিবীতে, সেটা নভেম্বর 9-তে সাউথ আফ্রিকাতে প্রথম দেখা দিয়েছে, প্রথম কেসটি। এবং তারপরে এটা সংক্রমণের যে ক্যাপাবিলিটি, এটা সাংঘাতিক হাই। সেই জন্য এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, পার্টিকুলারলি ইউকে, ইউরোপের প্রচুর কান্ট্রিজে এবং ইউএসএতে। ভারতবর্ষে গত আমরা 4-5 দিন ধরে দেখছি যে নাম্বার অফ ওমাইক্রন কেসেস বাড়ছে, এবং প্রত্যেকজনই প্রায় ওরা বাইরে থেকে এসছেন, সেরকম কেসেস বাড়ছে। কিন্তু তার সত্ত্বেও অন্য একটা জিনিস যেটা আমরা দেখছি, যে কোভিডের নাম্বারও কিন্তু অনেকটা বেড়ে গেছে। আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রায় 28,000 কেস নতুন সংক্রমণ হয়েছে কোভিডের সারা ভারতবর্ষে, এবং পশ্চিমবঙ্গে সেটা প্রায় 6,000-এর কাছাকাছি। অর্থাৎ একটা নতুন ওয়েভ আসছে, যেখানে আমাদের অনেকটা কমে গিয়েছিল সেখান থেকে আবার একটা নতুন ওয়েভ আসছে। তো এটাকে আমরা ডেফিনেটলি থার্ড ওয়েভ হিসেবে বলতে পারবো। তো ওমাইক্রন জিনিসটা কি? এটা হচ্ছে যে আমাদের যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা হয়েছিল কোভিডের মে মাসে, সেটার একটা চারিত্রিক এবং একটা কিছু স্পাইক প্রোটিনে কিছু মিউটেশনসের জন্য এটা একটা নতুন ভ্যারিয়েন্ট এসছে ওমাইক্রন। এখন যে কোনো ভাইরাসের আমরা জানি যে দুটো জিনিস নিয়ে আমরা চিন্তিত থাকি, একটা হচ্ছে তার সংক্রমণের এবিলিটি, এবং দ্বিতীয়টি হচ্ছে তার মারণ ক্ষমতা। তো এই ভাইরাসটা ওমাইক্রন ভ্যারিয়েন্ট যেটা, সেটার আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণের যে হার, সেটা কিন্তু অনেকটা বেশি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায়, প্রায় 5 গুণ বেশি। কিন্তু তথ্য এবং পরিসংখ্যান যেগুলো বলছে আপাতত এখনো পর্যন্ত এই 1.5 মাসে কিংবা 2 মাসে, যে তার মারণ ক্ষমতাটা কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে অনেকটা কম। কিছু অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে এই ওমাইক্রন ভাইরাসটা আমাদের নাক এবং গলা অবধি গিয়ে আটকে যাচ্ছে, সেটা লাংসে সেভাবে যাচ্ছে না। এবং যে ড্যামেজটা ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা আমাদের লাংসে ড্যামেজটা করছিল, সেই রকমের ড্যামেজ এই ওমাইক্রন ভাইরাসটা করছে না। অর্থাৎ এটার থেকে হসপিটালাইজেশনস, এটার থেকে কমপ্লিকেশনস এবং এটার মৃত্যু হার বলা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে অনেকটাই কম। তো এই তথ্য এখন আমাদের সামনে আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এখনো পর্যন্ত 1500 মতন ওমাইক্রন ভ্যারিয়েন্ট পেশেন্টসদের ডিটেক্ট করা গেছে। এটা স্পেশাল জিনোম টেস্টিং এর থ্রু দিয়ে এই ভাইরাসটাকে ধরা পড়ে, এবং সেই টেস্টিং আমরা দেখতে পেয়েছি যে 1500 মাত্র ধরা পড়েছে, যেখানে পার ডে প্রায় 28 থেকে 29 হাজার কেস পজিটিভ হচ্ছে। অর্থাৎ আমাদের ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্যান্ডেমিক, সেটা এখনো শেষ হয়নি, এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই যেখানে ওমাইক্রন ভাইরাস ভ্যারিয়েন্টটা ভীষণভাবে দেখা দিয়েছে, সেখানে কিন্তু এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের প্যান্ডেমিকটা চলছে। অর্থাৎ এটা একটা থার্ড ওয়েভ যেটা এসছে। এখন সেটা ওয়েভ না সুনামি, সেটা আমাদের আগামী দিন বলবে। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে অ্যাজ হেলথ কেয়ার ওয়ার্কার্স, অ্যাজ সায়েন্টিস্ট, যে এটার সংক্রমণের ক্ষমতাটা অনেকটা বেশি হলেও এটা মারণ ক্ষমতাটা কম। তো আমাদের এই মুহূর্তে বিজ্ঞানের যে ভাষাগুলো, সেগুলো আমজনতার কাছে যতটা না গুরুত্বপূর্ণ, আমার মনে হয় অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা অ্যাজ এ মেডিকেল কমিউনিটি, অ্যাজ সায়েন্টিস্ট, সরকার, আমরা জনতাকে কি বলবো। আজকে আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গ সরকার কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন, এবং সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজে আবার বন্ধ হচ্ছে কালকে থেকে। 15ই জানুয়ারি অবধি এই বিধিনিষেধগুলো বলা হয়েছে, এবং অনেকগুলো জায়গাতে 50% অ্যাটেন্ডেন্সের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা আংশিক লকডাউনের পরিস্থিতি আমাদের কাছে সামনে এসছে। অনেকেই মনে করছেন যে আমরা জনগণ
যদি আমরা আরো সতর্ক হতাম তাহলে হয়তো এই প্যান্ডেমিক থার্ড ওয়েভটা হয়তো আসতো না। কিন্তু আমি মনে করি যে এই প্যান্ডেমিক থার্ড ওয়েভটা কিন্তু আসতো, কারণ আমরা যদি প্রিভিয়াস প্যান্ডেমিক্স গুলো দেখি, যে স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক কিংবা 19th সেঞ্চুরিতে যে প্যান্ডেমিক্স গুলো হয়েছিল, প্রত্যেকটা কিন্তু 3টে করে ওয়েভ অ্যাটলিস্ট হয়েছে, এবং থার্ড ওয়েভটাতে আমরা দেখেছি যে নাম্বারস গুলো কিন্তু খুব হাই ছিল। অর্থাৎ এই যে থার্ড ওয়েভ অফ প্যান্ডেমিক যেটা এসছে, সেটা ন্যাচুরাল ভ্যারিয়েশনে হয়তো আসতো। অনলি কোয়েশ্চেন ইজ যে আমরা কতটা সতর্ক হতে পারছি, আমাদের হাতে কি কি অস্ত্র আছে এটাকে মোকাবিলা করার। তো প্রথম অস্ত্রটা যেটা হচ্ছে, যেটা সেকেন্ড ওয়েভের সময় আমাদের অতটা ছিল না, দ্যাট ওয়াজ ভ্যাকসিন। কিন্তু এখন আমাদের রোবাস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, প্রায় 150 কোটি ভারতীয়দের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে সেকেন্ড ডাবল ডোজ ভ্যাকসিন প্রায় 30% মানুষের দেওয়া হয়েছে, এবং ফার্স্ট ডোজ ভ্যাকসিন প্রায় 70% মানুষদের দেওয়া হয়েছে। এবং কালকে থেকে 15 থেকে 18 বছরের বয়সের বাচ্চাদের, তাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ভারতবর্ষে শুরু হচ্ছে। এবং 10 তারিখ থেকে বুস্টার ডোজের যে ভ্যাকসিনেশন, সেটারও পরিকল্পনা হয়ে গেছে, এবং সেটাও শুরু হচ্ছে ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড ফর পপুলেশন যাদের 60 ঊর্ধ্ব বয়স এবং কোমরবিডিটিস আছে, এবং যাদের 9 মাসের একটা গ্যাপ আছে বিটুইন সেকেন্ড অ্যান্ড দ্য বুস্টার ডোজ। অর্থাৎ ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কিন্তু খুব রোবাস্টলি ভারতবর্ষে রোল আউট করা হয়েছে এবং চলছে। আমাদের যেটা করতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের যেটা করতে হবে যে আমাদের সচেতন থাকতে হবে। যাদের এই প্রবলেমটা হচ্ছে, এই ধরুন এই থার্ড ওয়েভে যাদের প্রবলেমটা হবে, আমার মনে হয় অ্যাজ এ মেডিকেল সায়েন্টিস্ট, যে সংক্রমণ যদিও বেশি হবে, কিন্তু তার মারণ ক্ষমতাটা যেহেতু কম আমরা মনে করছি, সেখানে হসপিটালাইজেশনটা হয়তো অনেকটা কম হবে। তার মানে এই নয় যে যদি কারোর জ্বর সর্দি কাশি হয় আমরা আগের মতন ঘুরে বেড়াতে পারবো, তা করা উচিত নয়। কারণ আমরা জানি যে এই রোগটা সুপার স্প্রেডার হিসেবে আমরা কিন্তু স্প্রেড করতে পারবো। অর্থাৎ আমাদের যেখানে যেই একসঙ্গে জনবহুল জায়গায় যাওয়া, একসঙ্গে জমাট বাঁধা একটা জায়গায় গিয়ে ফাংশনসগুলোতে একসঙ্গে থাকা, এই জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। ডিসেম্বর মাসে আমাদের ফেস্টিভিটি সিজন ছিল, সেখানে অনেক ধরনের প্রোগ্রামস হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এবং সেগুলো একটা উইন্ডো হয়তো ছিল, যখন আমরা ওই সময়টা যদি সতর্ক থাকতাম, কে জানে কি কেউ বলতে পারে না, হয়তো এটা কম হতো কি বেশি হতো। কিন্তু আমার মনে হয় থার্ড ওয়েভটা যেটা, এটা আসার কথা যেটা এসছে, এবং টাইম মতনই এসছে। কারণ সেকেন্ড ওয়েভেও আমরা দেখেছিলাম যে ইউরোপে যখন ফার্স্ট ওয়েভটা সেকেন্ড ওয়েভ এসেছিল, তার 3 মাস ঠিক পরে আমাদের সেকেন্ড ওয়েভটা এসেছিল। অর্থাৎ ইউরোপে এবার থার্ড ওয়েভটা অক্টোবর মাসে এসছে, এবং আমরা এখন দেখছি যে থার্ড ওয়েভটা আমাদের ইন্ডিয়াতে জানুয়ারিতে এসছে। অর্থাৎ টাইমিং অনুযায়ী কিন্তু খুব একটা কিছু গন্ডগোল হচ্ছে না। আমাদের যেটা করতে হবে, যে ডেফিনেটলি অ্যাজ এ পপুলেশন ইন জেনারেল আমাদের সতর্ক থাকতে হবে। আমি যেটা প্রথমবার থেকে বলেছি, অনেকবারই বলেছি, এবং সবাই বলছেন যে আমাদের মাস্কিংটা করতে হবে। যখন আমরা বাইরে যাচ্ছি মাস্ক পরতে হবে, পারলে ডবল মাস্কিং। যেখানে আমরা অনেকজনের সঙ্গে কথাবার্তা বলছি, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছি, সেখানে মাস্কটা পরতে হবে। অপ্রয়োজনীয় জায়গাগুলো আমরা যাব না, অপ্রয়োজনীয় ট্রাভেলসগুলো আমরা করব না। আমাদের যে আনন্দের জায়গাগুলো, সেগুলো আমি জানি যে 2 বছর ধরে আমরা কিছু করতে পারছি না, একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে, কোভিড ফ্যাটিগ হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রজন্ম যারা অ্যাটলিস্ট আমাদের এজ গ্রুপে যারা আমরা আছি, আমরা অ্যাটলিস্ট বেরোতে পারছি, কিন্তু বাচ্চারা কিন্তু একদম বেরোতে পারেনি 2 বছর ধরে। তাদের পড়াশোনা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো রকমের এডুকেশন প্রায় হচ্ছেই না, অনলাইন এডুকেশন একটা চলছে, সেটা কতটা তার কার্যকারিতা আমরা ঠিক জানি না, তার প্রতিফলন হয়তো আমরা আগামী দিনে বুঝতে পারবো। অতএব আমাদের একটা দায়বদ্ধতা আছে অ্যাটলিস্ট ফর আওয়ার নেক্সট জেনারেশন, যে ফর দেয়ার সেক আমাদের উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদের পপুলেশন এখন যে স্টেজে আমরা আছি, এই থার্ড ওয়েভটা আসবে, নাম্বারও বাড়বে, এবং এটা নিয়ে কিন্তু আতঙ্কিত হবার কোনো জায়গা নেই এখন। কারণ আমার মনে হয় আমরা ওয়ার্স্ট সিনারিওটা পার করে এসেছি। গত বছর দেড়েক যে যে জায়গাগুলো গেছে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ, তার মধ্যে কিন্তু আমাদের ওয়ার্স্ট সিনারিওটা পার করে গেছে। অর্থাৎ এই যে মৃত্যু হারটা সাংঘাতিক ছিল, ঘরে ঘরে হসপিটালাইজেশন হচ্ছিল, প্রত্যেকটা বাড়িতে কারোর না কারোর মৃত্যু হয়েছে, সেই জায়গাটা থেকে হয়তো আমরা বেরিয়ে এসেছি। ওমাইক্রন ভাইরাসটা যদি আসেও, এবং সেটা আসবে, সেটা যদি আমাদের কমিউনিটিতে সাংঘাতিকভাবে স্প্রেডও করে,
আমার মনে হয় যে যদি আমরা সতর্ক থাকি, সচেতন থাকি, ডেফিনেটলি হসপিটালাইজেশনটা অনেক কমে যাবে এবং মৃত্যু হারটা ডেফিনেটলি কম থাকবে। তো একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, কারণ এই ওমাইক্রন ভাইরাসটাই হয়তো হয়তো এটা এটা লাস্ট লেগ অফ দি কোভিড জার্নি। কারণ ভাইরাসেরও কিন্তু একটা ফেটিক এসে গেছে, আমাদের যেরকম ফেটিক এসছে তেমন ভাইরাসের একটা ফেটিক আসছে, এবং সেই জায়গাটা আমাদের কিন্তু এই ওয়েভটাকে আমাদের ক্রস করতে হবে। যেরকম আমরা সমুদ্রে যখন ওয়েভ আসে, উই হ্যাভ টু অপশনস, আইদার টু টেক দ্য ওয়েভ অন আওয়ার ফেস অর উই রাইড দ্য ওয়েভ। এইখানে আমার মনে হয় ওমাইক্রন যে ওয়েভটা আসছে, যে থার্ড ওয়েভ, উই শুড রাইড দ্য ওয়েভ। আমাদের হাতে আছে ভ্যাকসিন, যারা যারা এলিজিবল আমরা সবাই ভ্যাকসিনেশন নিই, যারা নেননি ডেফিনেটলি গিয়ে সেটা নিন। বাচ্চাদের এখন আমরা ভ্যাকসিনেশন দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, 15 থেকে 18, এর পরে 12 থেকে 15 হবে। তো সেই জায়গাগুলো আমরা নজরদারি করি এবং আমরা মাস্কিং করি, ডিস্টেন্সিংটা মেনটেন করি, হ্যান্ড হাইজিং যেগুলো বলা হচ্ছে সেগুলো করি। নাম্বার নিয়ে, তথ্যগুলো নিয়ে এত আমাদের চিন্তা করার কিছু নেই, কারণ নাম্বার বাড়বে, যত টেস্টিং হবে তত হাই নাম্বারস থাকবে। তো হাই নাম্বারস নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওমাইক্রন ভাইরাসের যে মারণ ক্ষমতা, সেটা বারবার বলছি আমি, সেটা অনেকটাই কম। অ্যানিমাল স্টাডিজে সেটা প্রমাণিত হয়েছে, সাউথ আফ্রিকান যে ডেটা সেখানেও সেটা প্রমাণিত হয়েছে। ইউকেতে আমরা দেখতে পাচ্ছি যে গত 1.5 মাস ধরে হসপিটালাইজেশন রেটস উইথ ওমাইক্রন অনেকটা কম কম্পেয়ার টু দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউএসএ তো তাই। কিন্তু আমাদের যেহেতু নাম্বার অফ কেসেস খুব হাই হবে, আমরা যেটা বলছি যে প্রায় 4 থেকে 5 গুণ এটার সংক্রমণের ক্ষমতা, আর আমাদের হসপিটালাইজেশন যদি 1/4 হয়, আমরা আলটিমেটলি হয়তো একই নাম্বারে গিয়ে দাঁড়াচ্ছি। তো কিন্তু সেখান থেকে আমাদের হয়তো এমনও হতে পারে যে পেশেন্টসদের যে প্রবলেমস সেগুলো অনেকটা কম হবে, বাড়িতে থেকে অনেককে আমরা চিকিৎসা করতে পারবো। তো আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারের হবে হয়তো ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের উপর ফোন কলস অনেক আসবে, অনেক কোয়ারিজ আসবে, কিন্তু হসপিটালের যে বার্ডেনটা ছিল, আইসিইউর বার্ডেন, অক্সিজেনের প্রয়োজনীয়তা যেটা ছিল সেকেন্ড ওয়েভের সময়, সেটা ডেফিনেটলি মনে হচ্ছে অনেকটা কম হবে। মেবি ইট ইজ টু আর্লি টু সে অল দিস, কিন্তু হয়তো আমাদের নেক্সট 2 উইকস এর মধ্যে আমরা একটা ক্রেস্ট অফ দ্য ওয়েভ আমরা দেখতে পাবো। কিন্তু আমার সবাইকে আবেদন যে আপনারা আতঙ্কিত হবেন না, এবং এটা নিয়ে অত চিন্তা করার কোনো জায়গা নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই শুড নট বি কমপ্লাসেন্ট অ্যাট ওয়েল, বিকজ কমপ্লাসেন্সি থেকে আমরা জানি যে আমরা অসতর্ক হয়ে যাচ্ছি, সেখান থেকে আমাদের আরো প্রবলেমটা হয়তো বাড়বে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে করুন, অ্যাজ উই গো অ্যালং আমি কিছু প্রশ্নের জবাব দেবো। এই যে ওমাইক্রন ভাইরাস, এটা থেকে এটা এটা কিভাবে আমরা ডিটেক্ট করি? এটা একটা জিনোম টেস্টিং এর থ্রু দিয়ে আমরা ডিটেক্ট করি, যেটা আরটিপিসিআর, যেটা আমাদের কমন টেস্ট যেগুলো হয় সেগুলো থ্রু দিয়ে এটা সেভাবে ডিটেকশন হয় না। জিনোম টেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড টেস্ট, এটা 6 থেকে 7 দিন সময় লাগে, ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আমাদের ভারতীয় কনটেক্সটে আমার মনে হয় ওমাইক্রন আসুক কিংবা হোয়াট এভার ইট কামস, ইফ ইট ইজ পজিটিভ ইট ইজ পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, কিন্তু এটা যেটা সিমটমস যেটা বলছে সেটা হয়তো একটা কমন ফ্লু, অথবা একটা একটু জ্বর, সর্দি, কাশি, এর বেশি কিছু হচ্ছে না, গা ব্যথা হচ্ছে। কিন্তু লাংসের যে সংক্রমণটা, যেটা ডেল্টা ভ্যারিয়েন্টে হচ্ছিল, সেই সংক্রমণটা কিন্তু আমরা দেখছি ওমাইক্রন ভ্যারিয়েন্টে অনেকটাই কম। সেটা অ্যানিমাল স্টাডি প্রমাণ করেছে, সাউথ আফ্রিকান যে ডেটা সেগুলো প্রমাণ করছে, ইউকে থেকে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো থেকে প্রমাণিত হচ্ছে। এখন ভারতবর্ষে এসে ওমাইক্রন কি করবে সেই জিনিসগুলো আমাদের ডেফিনেটলি দেখতে হবে। তো আমরা প্রবাবলি এট দ্য বিগিনিং অফ দি থার্ড ওয়েভ মনে হচ্ছে অ্যানাদার 2 উইকস অর 3 উইকস হয়তো লাগবে এই জায়গাটা একটা পিক পৌঁছতে, তারপরে গ্র্যাজুয়ালি ইট উইল কাম ডাউন। কিন্তু আমার মনে হচ্ছে যে উই আর অ্যাকচুয়ালি কামিং টু দি বিগিনিং অফ দ্য এন্ড অফ দি কোভিড প্যান্ডেমিক। এটার পরে কি হবে, এটা আমার মনে হয় যে যেটা আগেও ভাইরাসগুলোতে হয়েছিল, যে ইট বিকামস এন্ডেমিক, অর্থাৎ এটা সিজনাল চলবে, যেরকম আমাদের ইনফ্লুয়েঞ্জা হয়, ফ্লু হয়, সেগুলোতে একটা সিজনাল চলবে, এবং সেখানে আমরা হয়তো এমন হতে পারে যে প্রত্যেক বছরে বছর আমাদের একটা ভ্যাকসিন নিতে হতে পারে, বাট ইট উইল বিকাম অ্যান এন্ডেমিক। তো এন্ডেমিকটা হওয়ার জন্য একটা হার্ড ইমিউনিটি, যেটা আমরা অনেক আগের থেকে ডিসকাস করছিলাম যে হার্ড ইমিউনিটি হওয়ার প্রয়োজন আছে। তো হার্ড ইমিউনিটির একটা হতে পারে যদি আমাদের অনেক ইনফেকশন হয়, অনেকে যদি ইনফেক্টেড হয়, তার উপর অনেকে ভ্যাকসিনেটেড হচ্ছেন। সো অবভিয়াসলি দি দি ওয়ার্স্ট ফেজ অফ দি কোভিড প্যান্ডেমিক মনে হচ্ছে আমাদের শেষ হচ্ছে। কিন্তু যাদের কোমরবিডিটিস আছে, যাদের
ক্যান্সার আছে, যাদের কেমোথেরাপি চলছে, যাদের যাদের হেমোডায়ালিসিস চলছে, যাদের হার্টের সমস্যা আছে, লাংসের সমস্যা আছে, তাদের ডেফিনেটলি সতর্ক থাকতে হবে। যে বাচ্চাদের এখনো পর্যন্ত একটাও ভ্যাকসিন নেয়নি তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের যে তথ্যগুলো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, যে যারাই ওমাইক্রন সংক্রমিত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন অ্যাটলিস্ট ইউরোপে, তারা আইদার ওয়ান ভ্যাকসিন অর নন ভ্যাকসিনেটেড। তো আনভ্যাকসিনেটেড পপুলেশনদের এটা বেশি হচ্ছে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে, শিডিউলটা কমপ্লিট করতে, সেকেন্ড ডোজটা অ্যাটলিস্ট যেন সবাই নিয়ে নেয়। থার্ড ডোজের এগেনস্টে যারা যারা থার্ড ডোজ নিয়েছে সেটার এগেনস্ট ওমাইক্রনের রেজাল্টস আর প্রিটি গুড। সেটাও আমেরিকান কিছু কিছু স্টাডিজ থেকে আমরা দেখতে পাচ্ছি, ডেটা থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার মনে হয় যে ডুমস ডে কিংবা এই যে গ্লুম, এই জায়গাটা এতটা করার দরকার নেই। কিন্তু সরকার যে সতর্কতাগুলো নিচ্ছেন, আমার মনে হয় এটা একটা প্রিভেন্টিভ জায়গায় আসছেন। এবং আমার মনে হয় যে এই যে আজকে বিধিনিষেধটা করেছেন, আমি সেটাকে ডেফিনেটলি ওয়েলকাম করছি। কারণ এই ওয়েভটাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, মেবি এ মান্থ, তারপরে যদি ইফ ইউ ক্যান গেট আউট অফ ইট, তারপরে কিন্তু উই ক্যান প্রবাবলি গো ব্যাক টু এ নিয়ার নর্মাল লাইফ। হয়তো একদম নর্মাল লাইফ হবে না, হয়তো আমাদের মাস্ক আরো পরে থাকতে হবে, বাট দ্যাট উইল কাম টু। কারণ বাচ্চাদের আমাদের এখন কিন্তু মেইন প্রায়োরিটি আমার কাছে। ওদের স্কুলে আমাদের পাঠাতে হবে, ওদের এডুকেশন সিস্টেমটাকে শুরু করতে হবে, অ্যান্ড ফর দ্যাট উই নিড টু বি প্রোটেক্টেড আওয়ারসেলস। এটা যেন আর ফোর্থ ভ্যারিয়েন্ট, ফিফথ ভ্যারিয়েন্ট যাতে না হয়, দ্যাট উই নিড টু টেক কেয়ার। তার জন্য ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা খুব রোবাস্ট করতে হবে। ভাস্বতী বোস লিখেছেন, ডাবল ডোজ নেওয়া সত্ত্বেও তো ডেল্টা ভ্যারিয়েন্ট কোভিড হচ্ছে, ওমিক্রন বোঝার উপায় কি? আমরা যারা কোমরবিড তারা হার্টের ব্যাপারে কি সতর্কতা নেব? আমি যেটা বললাম, যেটা যে ডাবল ডোজ নেওয়া সত্ত্বেও এই যে ভ্যাকসিন, এই কোভিডের ভ্যাকসিনটা কিন্তু ইনফেকশন প্রিভেনশনের জন্য নয়। এটা থেকে ইনফেকশন হবে, কিন্তু ভ্যাকসিনটা নেওয়ার কারণ হচ্ছে দ্যাট ইট প্রিভেন্টস কমপ্লিকেশনস, ইট প্রিভেন্টস হসপিটালাইজেশনস, অ্যান্ড ইট রিডিউসেস ডেথস। মৃত্যু হার কমাবে এবং মারণ ক্ষমতার এটা কমিয়ে দেবে এই ভাইরাসটা। দ্যাট ইজ দ্য রিজন উই টেক দ্য ভ্যাকসিন। যেমন পোলিও ভ্যাকসিন কিংবা অন্য ভ্যাকসিন যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি রোগটাকে আটকায়, কিন্তু এখানে ইনফেকশনটাকে আটকাবে না এই ভ্যাকসিনটা। ইটস টু আর্লি। এটা হয়তো 5 বছর পরে কোভিড ইনফেকশন আটকানোর মতন ভ্যাকসিন বেরোবে। এখন যেহেতু উইদিন এ ইয়ার অর 2 ইয়ার্স আমাদের ভ্যাকসিনটা এসছে, আমাদের ডেফিনেটলি উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমরা ভ্যাকসিনগুলো ঠিক মতন নিই। যারা কোমরবিড আছেন তারা যদি ডাবল ভ্যাকসিনেশন নিয়ে থাকেন, তারপরেও যদি ওদের কোভিড হয়, তাহলে ইউ নিড টু বি অ্যাট হোম, টেক দ্য প্রিকশনস, ডাক্তারের পরামর্শ নিন। এমন হতে পারে যে হসপিটালে কিছুদিন হয়তো থাকতে হতে পারে, বাট আমার মনে হচ্ছে যে লাংসে যদি সংক্রমণ কম হয় এই ওমাইক্রন ভ্যারিয়েন্টের থেকে, যেটা অ্যাকচুয়ালি অ্যানিমাল স্টাডিজ থেকে পাওয়া গেছে এবং ডেটাস থেকে, যেটা হিউম্যান ডেটা থেকে পাওয়া গেছে সাউথ আফ্রিকা এন্ড ইউকে থেকে, তাহলে কিন্তু আইসিইউ রিকোয়ারমেন্ট অনেক কমে যাবে, ভেন্টিলেশনের রিকোয়ারমেন্ট অনেক কমে যাবে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট অনেক কমে যাবে। এবং এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি ডেল্টা ভ্যারিয়েন্টের সময়, সেকেন্ড ওয়েভের সময় আমাদের মেইন মৃত্যুর কারণ কিন্তু এই লাংসের প্রবলেম ছিল। তার সঙ্গে সঙ্গে হার্টের যে প্রবলেমগুলো, ডেফিনেটলি যখন লাংসের থেকে বেরিয়ে ভাইরাসটা আমাদের ব্লাড সিস্টেমের মধ্যে চলে যাচ্ছিল, তখন ক্লটিং এর প্রবলেমস হচ্ছিল। অর্থাৎ এই যে ওমাইক্রন ভ্যারিয়েন্টটা, এটা বলা হচ্ছে যে এটা নাক এবং গলাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং সেটা লাংস অব্দি পৌঁছতে পারছে না। দ্যাট ইজ এ গুড নিউজ ফর আস। তো এটা যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে ইভেন যাদের কোমরবিডিটিস আছে তাদেরও কিন্তু সমস্যা ডেফিনেটলি হলেও অনেকটা কম হবে এবং এটা আমাদের আয়ত্তর মধ্যে হবে। তখন যখন সেকেন্ড ভ্যারিয়েন্ট এসেছিল, সে সময় কিন্তু আমাদের বিজ্ঞান এবং আমাদের আমাদের নলেজ অ্যাবাউট কোভিড ওয়াজ ভেরি লিমিটেড। আমাদের কাছে ভ্যাকসিন সেভাবে ছিল না। এখন আমাদের নলেজ অ্যাবাউট কোভিড ইজ ডেফিনেটলি বেটার দ্যান হোয়াট ইট ওয়াজ ডিউরিং দ্য সেকেন্ড ওয়েভ। আমাদের গ্রিপ অন দ্য ডিজিজ ইজ মাচ বেটার। আমাদের কাছে এখন ভ্যাকসিনস আছে অ্যান্ড উই আর প্রিপেয়ার্ড দিস টাইম। তো অতএব আমার মনে হয় যে দিস টাইম অ্যারাউন্ড, ইফ দ্য পপুলেশন ইন জেনারেল, মানে আমাদের মানুষের কাছেও তো আবেদন আছে, আপনারাও সতর্ক থাকবেন। যাদের সর্দি কাশি হচ্ছে তাদের অ্যাটলিস্ট টেস্টিংটা করান। টেস্ট করে যদি পজিটিভ হন, নো প্রবলেমস, আপনি বাড়িতে থাকবেন। কিন্তু আপনি যদি সর্দি কাশি নিয়ে আপনি ঘুরে বেড়ান এবং এই ডিজিজটা আরো ছড়ান, তো ডেফিনেটলি ইজ নট এ গুড থিং ফর দ্য কমিউনিটি। তো আমাদের নিজেদের সতর্কতা থাকাটা ভীষণ দরকার। এবং দ্যাট ইজ দি হোল আইডিয়া অ্যাবাউট আ প্যান্ডেমিক। প্যান্ডেমিকে সরকার যতটা না করবে, যতটা না স্বাস্থ্যকর্মীরা করতে পারবে, যাদের জন্য আমরা করছি, যে টার্গেট পপুলেশন, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। দে হ্যাভ টু বি অ্যাওয়্যার।
ওদের সচেতন থাকতে হবে। সো দেন অনলি উই ক্যান অ্যাকচুয়ালি ওভারকাম ইট। সো আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আমি লাস্ট 2-3 দিন ধরে কিছু কিছু পোস্ট দেখছিলাম যেখানে অনেকেই খুব মানে দোষারোপ করছেন, একে দোষারোপ করছেন, তাকে দোষারোপ করছেন, এটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো। দেখুন, আমার মনে হয় যে দিস ওয়াজ ইনএভিটেবল, which means the third wave, because historically আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্যান্ডেমিক থার্ড ওয়েভ এসছে। তো লেট আস নট ব্লেম ইচ আদার, ব্লেম গেমটা না করে আমার মনে হয় মানুষদের ধরে ধরে ভ্যাকসিনেশন সেন্টার আমরা নিয়ে যাই। আমরা যদি পারি আমাদের যারা 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 ভ্যাকসিনেশন নেননি, যে কারণেই হোক, তাদের আমরা যদি বোঝাতে পারি, কাউন্সিল করতে পারি। It doesn't have to be a medical professional always to be talking about vaccination. আপনারা যে ভ্যাকসিনেশন নিয়েছেন, যারা বেনিফিট পেয়েছেন, as fellow citizens আপনারা আপনাদের পাশের মানুষকে বোঝাতে পারেন যে ভ্যাকসিনেশনের নেওয়াটা জরুরি। ভ্যাকসিনেশন ইজ লাইফ সেভিং, দ্যাট ইজ ফর শিওর। এই কোভিড ভ্যাকসিনেশন ইজ লাইফ সেভিং, এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো মানে সন্দেহ হওয়ার কথা নেই। এবং যারা বলছেন যে দুটো ভ্যাকসিনেশনের পরেও আমাদের কোভিড হয়েছে, এটা শিওর যে যদি উইদাউট ভ্যাকসিনেশন কোভিড হতো তাহলে ডেফিনেটলি কোমরবিডিটি যদি থাকতো তো সেখান থেকে মৃত্যু হার ওয়াজ ভেরি হাই। আমাদের এখন যেটা করতে হবে যে এই ডেল্টা ভ্যারিয়েন্টটা থেকে বেরিয়ে আসতে হবে। ওমাইক্রন যদি এসে পুরো পৃথিবীকে ছেয়ে ফেলে, আই ডোন্ট সি এনি প্রবলেমস, বিকজ এটার একটা ডেড এন্ডে এসে পড়েছে মনে হচ্ছে ভাইরাসটা। এরপরে এটার আর ভেরিয়েশন, অ্যাটলিস্ট ভেরিয়েশন হওয়ার চান্সেস আর ভেরি লিটল। যদি হয়ও সেটা যে ভেরিয়েশনসগুলো হবে, যে মিউটেশনসগুলো হবে, উই ক্যান ম্যানেজ ইট। আমাদের ভ্যাকসিন প্রোগ্রামস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং ভারতবর্ষকে আমি ডেফিনেটলি উই আর দ্য লিডার্স ইন ভ্যাকসিন প্রোডাকশন, ইন অ্যাকচুয়ালি গিভিং ভ্যাকসিন। ভাবতে পারছেন যে 150 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, উইচ ইজ মোর দ্যান 3 times of ইউরোপ। সো সেই প্রোগ্রামটা উই হ্যাভ বিন সাকসেসফুল অ্যান্ড উইদিন এ ইয়ার উই আর এবল টু ডু ইট। এক বছরও হয়নি বেসিক্যালি। আমাদের জানুয়ারির 16 তারিখে 2021 আমাদের ফার্স্ট ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল। তো উই আর স্টিল ইন 2nd of January টুডে। সো উইদিন এ ইয়ার 150 crores of vaccination, it is an amazing story. তো সেখানে আমার মনে হয় যে উই নিড টু বি কোঅপারেটিভ। আমাদেরও মানে উই হ্যাভ টু বি কোঅপারেটিভ উইথ দ্য গভর্নমেন্ট, উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সো লেট আস, আমরা সবাই মিলে জিনিসটাকে ওভারকাম করি। লেট আস নট ফাইট দ্য ওয়েভ, লেট আস রাইড দ্য ওয়েভ। I think that will be the best thing to do if you can ride the wave. আর যদি কারোর কিছু প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের সেশনটা এখানে শেষ করছি। আশা করি যারা জয়েন করেছিলেন এবং পরবর্তীকালে যদি এই ভিডিওটা কেউ দেখেন, ইউ উইল গেট এনাফ ইনফরমেশন। যদি কিছু আপনাদের মনে হয় যে কিছু জানার প্রয়োজন আছে, ইনবক্সে আমাকে লিখতে পারেন। আই এম ভেরি হ্যাপি টু গিভ দি অ্যাডভাইস। সো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নেক্সট বার যখন দেখা হবে আশা করি আমি হার্ট নিয়ে কিছু বলবো। কোভিড নিয়ে হয়তো আর বলার হয়তো কোনো প্রয়োজন থাকবে না। তো 2022 হয়তো শুরুটা আমাদের কোভিডের থার্ড ওয়েভ নিয়ে শুরু হবে। তো আশা করছি যে আমরা যখন শেষ করব আমাদের 2022, অল অফ আস উইল বি অ্যারাউন্ড অ্যান্ড উইল হ্যাভ এ বেটার লাইফ। অ্যান্ড এগেইন আমি বলছি যে আমাদের বাচ্চাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। We need to get the children back to school, colleges and universities. That is the way forward for any nation to build and develop. So অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা যারা ছিলেন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।